জয়গুরু। আমাদের বাড়ির ঠাকুরের যাজক কর্মী হিসেবে আমরা ওই লক্ষণ দাদুকেই চিনতাম। তো তিনি ছোট থেকেই ঠাকুরের প্রতি খুব ইষ্টপ্রাণ ছিলেন এবং প্রত্যেকটি মানুষকে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে তিনি যাজন করে প্রচুর দীক্ষা দিয়েছেন। তাকে পাঞ্জা দিতে চেয়েছিলেন শ্রী দাদা, কিন্তু নেননি। তিনি বলেছে, আমার পাঞ্জা লাগবে না, আমি শুধু ঠাকুরের কাজ করব। কিন্তু আমি তো বাঁচবো 30 বছর, আমি আর পাঞ্জা নিয়ে কী করব। দাদা তখন হেসেছিলেন, দূর, কে বললো তুই 30 বছর বাঁচবি? তা বললে, দাদা আমার কুষ্টিতে লেখা আছে যে আমি 30 বছর বাঁচবো, আমাদের বংশে সবাই ওই 30-32 শেষ হয়ে যায়, আর কেউ বাঁচে না, তাহলে আমি আর কী করে বাঁচি বলুন? এরকম করে দাদার কাছে আক্ষেপ করেছে। দাদা বলছেন, তোর তুই 60 বছর বাঁচবি, কে বলেছে তোকে 30 বছর বাঁচবি? যা, তুই 60 বছর বাঁচবি। আর বললেন, তুই খুব করে ইষ্ট কাজ করবি, সব সময় ইষ্টের সঙ্গে যুক্ত থাকবি, যমরাজের ক্ষমতাও নাই যে তোকে নিয়ে যায়। তো সেই লক্ষণ দাদু সারা দিন রাত ইষ্টের কাছে যুক্ত থাকতেন। কোথায় সৎসঙ্গ হচ্ছে, কার বাড়িতে সৎসঙ্গ হবে, কার কি নাই, কাকে কি দিতে হবে, কার ইষ্টভীতি যাচ্ছে না, কাকে ইষ্টভীতির রসিদ দিয়ে আসতে হবে, সব কিছু তার একদম নখদর্পণে ছিল। তো তিনি সকালবেলায় বেরোতেন, 1 কাপ চা 2 বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গ্রামের পর গ্রাম সারা দিন ওই ইষ্টভীতি কালেকশন করা, কাগজ দেওয়া, অর্ঘ্য প্রশস্তি তাকে ফেরত দেওয়া, তারপরে কোথায় মন্দির হচ্ছে, কোথায় ঠাকুরের উৎসব হবে সেই কালেকশন করে সেই জায়গায় পৌঁছে দেওয়া, ঠাকুর বাড়িতে কী লাগবে, কী নিয়ে যেতে হবে। আমরাও অনেক জিনিস এরকম ওনাকে দিয়েছি। ঠাকুরবাড়ি আনন্দবাজারে হয়তো বলছে এই বটি লাগবে, বা এই গঙ্গার জল দিয়ে আসছেন, কেউ বলতো মুড়ি নিয়ে এসো, সব কিছু তিনি কিন্তু প্রত্যেক মাসে তিনি দেওঘর যেতেন, প্রত্যেক মাসে। তখন তো এত যাতায়াতের সুব্যবস্থা ছিল না, হয়তো একখানা ট্রেন ছিল, তা তিনি ছুটে ছুটে প্রত্যেক মাসে গিয়ে এত মানুষের ইষ্টভীতি জমা দিয়ে আসতেন, আবার তাদের সেই কাগজগুলো নিয়ে আসতেন। সেই মানুষটা 30 বছর পেরিয়ে 60 বছর হয়ে গেল। যখন 60 বছর বয়স হলো, তখন তার আবার মনে ধোঁকা দিল, আমি তো 60 বছর হয়ে গেছে, এবার তো আমি চলে যাব। তো তিনি আবার দাদার কাছে গেলেন, দাদা এবার তো আমার 60 হয়ে গেল, এবার তো আমাকে যেতে হবে। দাদা বললেন, কে বললে আপনাকে যেতে হবে? আপনি ঠাকুরের এত কাজ করেন, কারো ক্ষমতা আছে আপনাকে নিয়ে যাওয়ার? হ্যাঁ দাদা, আপনিই তো বলেছিলেন যে তোর 60 বছর বাঁচবি, তো 60 বছর তো পূর্ণ হয়ে গেল। বলছি, না না, আপনি এখন 100 বছর বাঁচবেন, আপনি 100 পার করে দেবেন। তিনি তো আনন্দে আত্মহারা। দাদা বলেছেন 100, তার মানে আমি 100ই হয়ে যাব। তা শ্রী শ্রী দাদার আশীর্বাদে তিনি 100 ছুঁই এখনও বেঁচে আছেন, এখনও শক্ত আছেন, শুধু চোখে একটু কম দেখছেন। তার ছেলেমেয়েরা এখন হয়তো বাইরে ছাড়তে চায় না, যে কোথাও যদি পড়ে টরে যায় কোনো অসুবিধা হয়, কিন্তু তবু এখনও হাঁটা চলাও করতে পারেন, বা এখনও পর্যন্ত মানুষকেও চিনতে পারছেন, সবই ঠিক আছে তার। তো এই 100 ছুঁই। তো তিনি পরম পিতার আশীর্বাদ থাকলে, তার কাজ করলে মৃত্যু যমরাজাও সরে যায়, মৃত্যুযোগও কেটে যায়। তাই প্রত্যেকেই যদি ঠাকুরের কাছে যুক্ত থাকে, তাহলে আমার মনে হয় সব বিপদ থেকে রেহাই পাবেন। তাকে যেমনটি আদেশ করা হয়েছিল, তিনি তেমনটিভাবে পালন করেছেন। কোনো দিন কোনো ইষ্ট কাজ ছাড়া অন্য কিচ্ছু কাজে তিনি যুক্ত থাকতেন না। তো সবাই তাকে প্রচণ্ড ভালোবাসেন, যেমন তার রূপ তেমনি তার গুণ। তো কীভাবে ইষ্টকাজের যোগান দিতে হবে সেই মানুষটাকে আমরা দেখে শিখেছি, এবং তার আয়ু কীভাবে বেড়েছে, তার কীভাবে বৃদ্ধি হয়েছে সব দিক থেকে, সেটা আমাদের নিজের চোখে দেখা। তাই পরমপিতাকে তাকে দেখেই হয়তো আমরা আরও অনুপ্রাণিত হয়েছি এই পরমপিতার রাস্তায় আসায়। তো আমি তার দীর্ঘায়ু কামনা করি, তিনি ভালো থাকুন। পরমপিতার আতুল চরণে এই প্রার্থনা, সবাই ভালো থাকুন। জয় গুরু।